সৌপালি চ্যানেলে তোমাদের প্রত্যেকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমার মতন জাস্ট পজিটিভ আছো। আজকে সকালবেলা রান্নাঘর থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম। আজকে সকালবেলায় দেখো, আজকে তো সোমবার, শ্রাবণ মাসের নিরামিষ। তো আমি ওই একটুখানি বোঁদের পায়েস করছি, ওটা করে নিচ্ছি খাওয়ার জন্য। ওটা আগে করে নিচ্ছি, তারপর হাজব্যান্ড বেরোবে বলে কালকে রাত্রিরে তোমাদের সঙ্গে যে মাছের কচুরি রেসিপিটা শেয়ার করেছিলাম না, তো সেই রেসিপির একটুখানি পুর রয়ে গেছে। তো সেটা দিয়ে জাস্ট একটু পরোটা মতো করে দেবো, তরকারি করে দেবো, টিফিনেও নিয়ে চলে যাবে। আর আজকে আমার তো সোমবার, শ্রাবণ মাসের, দেখি মেলায় কি খাওয়া যায়। তবে এখন আমি একটুখানি ওটা করছি। আর যেহেতু আমি বললাম তোমাদের শরীরটা একটু খারাপই ছিল কদিন ধরে। আর এই যে আমার সর্বক্ষণের সাথী চলে এসছে, সব সময় থাকে আমার সাথে, তোমরা জানো। হ্যাঁ, তিনি আমার সঙ্গে সর্বক্ষণই থাকেন। তিনি একটু ক্যামেরায় থাকতেও পছন্দ করেন। এই যে মাঝে মাঝে ক্যামেরাও চলে আসেন, ক্যামেরাতে থাকতে খুব পছন্দ করেন, ক্যামেরায় পোজ দেয়, মানে পোজ দিতে খুব ভালোবাসে। অনেকে বলতে পারো যে কুকুর বিড়াল বাড়িতে রাখে, পছন্দ করে না, কিন্তু সত্যি কথা বলতে আমার খুব ভালো লাগে। তাকে দেখছি অনেকটাই ভালো হয়ে গেছে। এই যে এটা আমি কি বানাচ্ছি, এটা একদিন রেসিপিটা যদি তোমরা চাও আমি একদিন তোমাদের সাথে শেয়ার করবো। এটা এমন কিছুই নয়, এটা হচ্ছে ওই বোঁদে দিয়ে বোঁদের পায়েস করছি। কিন্তু এই যে কালারটা এসছে, দেখো কালারটা একটু অন্য ধরনের এসছে। এটা আমি একটা জিনিস একটু মেশাই, তো সেটা তোমাদের সাথে একদিন শেয়ার করবো যদি তোমরা চাও। তোমরা বলবে আমাকে, ঠিক আছে? তো দেখা হচ্ছে আবার একটু পরে। আমাকে রোগা হতে হবে, শুধু রোগা নয়, জাস্ট জোকিং। অ্যাকচুয়ালি আমার তো ডাক্তার দেখিয়েছিলাম, দেখিয়ে ফ্যাটি লিভারটাই আছে পেটে, তো সেই কারণে আমাকে ওষুধ খেতে হবে, তার সাথে একদম টোটালি কন্ট্রোল। তো আমি ওটসটা করবো, কে কেমনভাবে বানাও আমাকে একটু বলো। আমি এটা জাস্ট, এটা ক্রিমি ওটস, আমি এটা আনিনি। এটাতে আপাতত আমাকে সব রকমভাবেই বানানো যাবে, কিন্তু আমি এটা আজকে জাস্ট ওই একটু ফুটিয়ে নেবো নুন দিয়ে, নিয়ে খেয়ে নেবো। ওই বলে না, মানুষের শরীর খারাপ হলে মানুষ যা পারে তাই খায়, আমার অবস্থা এখন তাই হয়েছে, যেটা পারবো সেটাই খাবো। তো দ্যাটস, এটা বানাই এবং যখন খাবো তোমাদের সাথে আমি শেয়ার করব। দেখো বন্ধুরা, আমার ওটসটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমি এটাই খাবো, তার সাথে টক দই, আর কিছু নয়। আশা করছি এটাই খেতে হবে। হ্যাঁ বন্ধুরা, কেমন আছো? আর সকাল থেকে আর একদমই ব্লগ করা হয়নি, একটু আগে শরীরটা একটু খারাপ হয়েছিল। তো এখন এই যে প্রেশার কুকারে আলু সিদ্ধ বসিয়েছি। আজকে একটু আলুর পরোটা করবো রাতে। আলুর পরোটা মেয়োনিজ দিয়েই মোটামুটি খাওয়া হয়ে যাবে। শরীরটা একটু খারাপ। আর মায়ের যে গলা পাচ্ছ, মা চেঁচাচ্ছে, এই যে এই যে এই যে এই যে, তো এনার পিছনেই, ছেড়ে দে বাবা, করিস না। এই যে ইনি সারাদিন এখানে শুয়ে থাকেন, এই যে পোজ দেন, এই যে পোজ দেন। ইনি হচ্ছেন পোজ দেওয়া বাচ্চা, আমার পোজ দেওয়া বাচ্চা, পোজ দেওয়া বাচ্চা। মা একদম পছন্দ করে না, মা একদম পছন্দ করে না ওর গায়ে হাত দিয়ে। আসলে আমার শরীর, ও তো অ্যাকচুয়ালি বিড়ালটা তো আমার ঘরের পোষা নয়, ও বাইরে থেকেই এসছে, কিন্তু এটা কী বলতো, শরীরটা আমার খারাপ বলে মা চায় না যে ওর গায়ে বারবার হাত দিই, বাইরে থেকে ঘোরে, ওই জন্যই মা রেগে যায়। আমি হাতটা ধুয়েও নিলাম। তো আজকে আলুর পরোটা করছি। আজকে আলুর পরোটাতে কোনো পেঁয়াজ টেঁয়াজ পড়বে না, জাস্ট জোয়ান আর তোমার শুকনো লঙ্কা জিরে দিয়ে আর কি, জাস্ট একটা ছোটো মতো করে ওই আলুর পরোটা করব। এই রান্নাটা করি। আজকে রাতের ডিনারের সময় তোমাদের সাথে একটু কথা বলবো যে কী খেলাম, মানে কী কী দিয়ে আলুর পরোটাটা খেলাম, তো তখন আবার কথা হচ্ছে। রাত্রির হয়ে গেছে, এখন প্রায় 11টা বাজতে যায়। ছেলেকে একটু পড়া ধরলাম, ধরার পর আপাতত আলুর পরোটা খাওয়া হয়ে গেছে। আর এবার ওষুধ খাবো, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ
ডু লাইক, সাবস্ক্রাইব, আমি ওই জন্য এখন বাড়ি এসে মেলটা আর করে পাশে রেখেছি যে আপনাদের কোনো রেসিপি মিল বেল নেই, তো ওই জন্য আইকনটা ফোনটা করলাম। ক্লিক করবেন যাতে আমার ব্লগটা দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পান। ঠিক আছে, ঠিক আছে, ঠিক চলো, আছে, গুড নাইট। আবার কালকে দেখা হচ্ছে নতুন ঠিক আছে, সকাল আমি দিয়ে দেখে নিচ্ছি, নতুনভাবে। ঠিক আছে। আর কাল থেকে আমার ছেলের পরীক্ষা, হয়তো কালকে ছোট ছোট ব্লগ দেবো, এখন টানা ব্লগ দিতে পারবো না, কদিন ছোট ছোট ব্লগই দেবো। চলো, বাই বাই, গুড নাইট।